বাচ্চারা পপকর্ন খেতে ভীষণ পছন্দ করে, আর তার পাশাপাশি আমরা বড়রাও কিন্তু ভীষণ ভালোবাসি এই পপকর্ন খেতে। তাই নিয়ে চলে এসেছি গরম গরম মশলা পপকর্নের রেসিপি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু হয় অসাধারণ। আজকের রেসিপি মশলা পপকর্ন যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে যে সমস্ত বন্ধুরা তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের রেসিপি মশলা পপকর্ন আমি কিভাবে বানাই তা দেখে নাও আজকের এই ভিডিওতে। তো দেখো, প্রথমেই এই পপকর্ন বানানোর জন্য নিয়ে নিতে হবে পপকর্নের দানা। তো এই দানা দুই ধরনের পাওয়া যায়। এখানে পপকর্ন ভাজার জন্য নিয়ে নিতে হবে এরকম ছোট ছোট দানা। তো এটা আমি দোকান থেকে কিনে এনেছি। তো এই দানাগুলোকেই এখন এটাকে ভেজে নিতে হবে। আর এই পপকর্নগুলো ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 3 থেকে 4 টেবিল চামচ মতো সাদা তেল। আর তেলটা খুব ভালো গরম হয়ে গেলে কড়াইয়ের চারপাশে একটু ঘুরিয়ে নিতে হবে। আর তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচেরও কম একটু নুন, দিয়ে এটাকে একটু মিশিয়ে নিতে হবে। তারপর পপকর্নের দানাগুলোকে দিয়ে দিতে হবে। দেওয়ার পর এটাকে মিডিয়াম আঁচে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়ার পর তোমরা দেখতেই পাবে এটা না আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে থাকবে। তো আস্তে আস্তে এটা হালকা হালকা করে লাল হতে শুরু করবে। যতক্ষণ না লাল হয় ততক্ষণ তোমাদেরকে এইভাবে নাড়তে চাড়তে হবে। আর দেখো, যখন এটা হালকা দেখো লালও হয়ে এসছে আর দু একটা ফোটাও শুরু করেছে, তো সেই মুহূর্তে এটাকে ঢেকে দিতে হবে। তো আমি এখন দেখো এটাকে ঢেকে দেব। আর ঢাকার পর এটা কত সুন্দর ফুটতে থাকবে, তো তোমরা শুনতেই পাচ্ছ। তো দেখো এটা এখন ফুটতে শুরু করেছে। তো যখন সব ফোটা হয়ে যাবে তখন দেখবে এই আওয়াজটা বন্ধ হয়ে যাবে। তখনই তোমরা ঢাকনাটা খুলে নেবে। নেয়ার পর দেখো অতটুকু পপকর্নের দানা থেকে পুরো পপকর্নটা পুরো ফুটে কড়াই ভর্তি হয়ে গেছে। তো এখন একটু নাড়াচাড়া দিয়ে এটাকে দেখো, এটা নিচে লেগেও যায়নি, পুড়েও যায়নি, কত সুন্দরভাবে এটা ভাজা হয়েছে। এখন এটাকে উল্টে পাল্টে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে আলাদা পাত্রে ঢেলে নিতে হবে। তো দেখো ঢালার পর প্লেটটা পুরো আমার ভরে গেছে। তো এখন সেই একই কড়াই বসিয়ে দিলাম, আর ভাজার সময় যে নুন দিয়েছিলাম সেই নুনটাই একটু কড়াইতে রয়ে গেছে। তো আর নুন দেওয়ার আমার দরকার নেই। এখন 1 চামচ মতো আবার সাদা তেল দিয়ে দিলাম। দেওয়ার পর দিয়ে দিলাম একটা ম্যাগির প্যাকেট। দেওয়ার পর তারপর দিয়ে দিতে হবে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিলাম টমেটো সস। তো তোমরা টমেটো সসটা আর একটু বেশিও দিতে পারো, যে সসের যে জল ভাবটা থাকে সেটা তোমাদের নাড়ি চাড়িয়ে মশলাটাকে একটু শুকিয়ে ফেলতে হবে, তা না হলে পপকর্নটা নরম হয়ে যেতে পারে। তো দেখো অনেকটাই শুকিয়ে গেছে, মশলা থেকে আমার তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি পপকর্নগুলো দিয়ে দেব। তো যতটা আমি পপকর্ন ভেজেছি তার পুরোটা আমি দেব না, হাফটা করব মশলা আর হাফটা কিন্তু মশলা ছাড়া হবে। তো তারপর পপকর্নগুলো দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এটা নাড়াচাড়া দিয়ে এটাকে একটু সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে, একদম মিডিয়াম বলতে একদম লো রেখেই মেশাতে হবে, তা না হলে মশলাটা একটু পুড়ে যেতে পারে। তো যখন খুব ভালোভাবে এটা মেশানো হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। তো দেখো আমার একদিকে মশলা দেয়া পপকর্ন আর একদিকে মশলা ছাড়া পপকর্ন কিন্তু একদম আমার রেডি। তো দেখো তোমরা দেখে বুঝতেই পারছো আর এটা কত সুন্দর লাগছে। তোমরা দেখো এখন এটা যেভাবে বিক্রি হয় তো সেভাবেই আমি দেখাচ্ছি। আর এইভাবে খেতে কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে। সিনেমা হল বলো, কোনো দোকানে এইভাবেই বিক্রি হয়। তো তার জন্য আমি এটা এইভাবেই দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে এটাকে শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে তোমরা এইভাবে সাপোর্ট করে যেও।